আসসালামু আলাইকুম সবাই। আজকে আমি হাজির হয়েছি 2 পাউন্ড চকলেট কেক নিয়ে। তো প্রথমে এখানে 1/3 কাপ আমি ময়দা নিয়েছি, 1 টেবিল স্পুনের মতো নিয়েছি কোকো পাউডার, 1 টেবিল স্পুন নিয়েছি কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুনের মতো নিয়েছি বেকিং পাউডার। তারপর হচ্ছে আমি এখানে 1 টেবিল স্পুনের মতো নিয়েছি পাউডার দুধ এবং অল্প একটু লবণ নিয়েছি। নিয়ে এগুলো আমি সুন্দর করে ভালো করে ছেঁকে নেব, যাতে এতে কোনো রকমের দানা না সৃষ্টি হয়। ভালো করে ছেঁকে নেওয়ার পর এবার হচ্ছে আমি এখানে 3টা ডিম ফাটিয়ে নেব। 3টা ডিমের থেকে আমি কুসুমগুলোকে আলাদা করব, কারণ ডিম কুসুম সহ করলে সঠিকভাবে বিট করা সম্ভব না। তো আমার ডিম যখন অনেকটাই ফেনা ফেনা টাইপের হয়ে আসবে, তখন সেই পর্যায়ে আমি হাফ কাপের মতো হচ্ছে এখানে আমি সুগার ব্যবহার করছি। আপনারা চেষ্টা করবেন সুগারটা কয়েকবার ব্যবহার করার জন্য। এতে হচ্ছে আপনার ডিমের যে ক্রিমটা সেটা নষ্ট হবে না। এরপর হচ্ছে আমি এখানে 1 টেবিল স্পুনের মতো হচ্ছে আমি এখানে আপনার চকলেট এসেন্স সেটা ব্যবহার করেছি, এবং হচ্ছে আমি হাফ কাপের মতো এখানে সয়াবিন তেল, রান্নার যে রেগুলার তেলটা সেটা ব্যবহার করেছি। এরপর যখন আমার এটা বিট ভালো করে হয়ে যাবে, তখন আমি যে ময়দাগুলো ভালো করে ছেঁকে নিয়েছি সেগুলি বাড়িতে দিয়ে ভালো করে বিট করে নেব। এরপর আমরা যে মোল্ডটার মধ্যে হচ্ছে কেক বেক করব, সেটাকে সুন্দর করে ক্রিমটা ঢেলে দিয়ে কয়েকবার ড্যাপ করে নেব। এতে হচ্ছে যখন আপনার কোনো লাম্পস থাকে সেগুলো যাতে না থাকে, সেটার জন্য আমাদের কয়েকবার ড্যাপ করে নিতে হবে। এই তো আমি ইলেকট্রিক বিটারে যখন কেকটা দিলাম, তো আমি হচ্ছে এখানে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিটের জন্য কেকটাকে বেক করে নিয়েছি। এরপর হচ্ছে আমি কেকটা যখন আমার দেখেছেন কেমন সফট হয়েছে, এরপর আমি হচ্ছে কেকটাকে সুন্দর 2টা লেয়ারে কেটে তাতে হচ্ছে প্রথমে চকলেট গানাশ, এখানে আমি ডার্ক মিষ্টি যে চকলেটটা সেটা ব্যবহার করেছি, সেটা ডাবল বয়লার পদ্ধতিতে আপনার গানাশটা আমি তৈরি করে নিয়েছি এবং সামান্য একটু হুইপ ক্রিমও দিয়েছি। এরপর হচ্ছে চকলেট গানাশ দেওয়ার পর আমি এখানে হুইপ ক্রিম, টপিক্যালের যে হুইপ ক্রিম সেটা ব্যবহার করেছি। মাঝখানে আমি হুইপ ক্রিমটা দিয়ে এরপর আবার কেকের আরেকটা লেয়ার বসিয়ে দিলাম, এবং তার উপরে হচ্ছে আমি সুগার যে সিরাপটা সেটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চিনি এবং পানির যে সুগার সিরাপ সেটা। এরপর হচ্ছে আমি আবার চকলেট গানাশটা দিয়ে দিলাম এবং তার উপরে হুইপ ক্রিমটা দিয়ে সুন্দর করে এটাকে আমি চারদিকে ক্রিমটা বসিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। এতে আমার হচ্ছে ক্রিমটা সুন্দর করে বসে যাবে, এবং আমি যখন পরবর্তীতে ক্রিম লাগিয়ে ডিজাইন করতে যাব, তখন ইজিলি আমার ক্রিমটা বসবে এবং ডিজাইন করাটাও খুবই সহজ হবে। তো প্রথমে আমি ওই ক্রিমটাকে সুন্দর করে চারিদিকে বসিয়ে সেট করে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো, যাতে এটা সুন্দরভাবে সেট হয়ে যায়। ক্রিমটা সুন্দর সেট হয়ে যাওয়ার পর এতে আমি চারিদিকে আবার নতুন করে ক্রিম দিয়ে সেটাকে সুন্দর করে চারিদিকে লাগিয়ে নেব, এবং একটু সুন্দর ফিনিশিং দেওয়ার জন্য আমি চারিদিকে এটাকে লাগিয়ে নিচ্ছি এবং মসৃণ করার চেষ্টা করছি। এটা আপনারা হচ্ছে আলতো হাতে করবেন, নয়তো যদি আপনি বেশি ফোর্স ব্যবহার করেন এতে, তাহলে ক্রিমটা সুন্দর করে ভালো ফিনিশিং আসবে না। এরপর যে চকলেট গানাশটা ছিল সেটা আমি আবার ক্রিমের উপরে দিয়ে দিচ্ছি এবং চারিদিক দিয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি চামচের মাধ্যমে, এবং এটা হচ্ছে সেট করার জন্য আমি ফ্রিজেও 10 মিনিটের জন্য রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে, এতে এটা সুন্দর সেট হয়ে যাবে। এরপর হচ্ছে 1M যে নজেলটা আছে সেটা দিয়ে আমি ছোট ছোট ফ্লাওয়ার তৈরি করছি চারিদিকে নিচে আমি এটা ব্যবহার করেছি, এবং উপরেও আমি সেম নজেলটা দিয়েই উপরে কিছু ছোট ছোট ফুল তৈরি করেছি। ফুল তৈরি করার পর আমি এখানে 2টা বাটারফ্লাই দিয়েছি গোল্ডেন কালার। এরপর হচ্ছে আমি ফ্লাওয়ারগুলোর উপরেও কিছু সুগার বল দিয়েছি গোল্ডেন কালার, এটা এডিবল, এবং চারিদিকে আমি লাস্টে হচ্ছে কিছু চকলেট চিপস ছিটিয়ে দিয়েছি। এতে কেকটা আরও সুন্দর দেখতে হয়। আশা করি আমার এই কেকটা আপনাদের কাছে ভালো লাগবে। ধন্যবাদ।